পৃথিবীর সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ জিয়ারতের চিন্তা আমাদের করতে হবে, নিয়ত করতে হবে। কারণ হলো আমাদের জীবনে এবং মরণে বাইতুল্লাহই হলো আমাদের জীবনের সব। বাইতুল্লাহ ছাড়া একজন মুসলমানের অস্তিত্ব নাই। বাইতুল্লাহ ছাড়া একজন মুসলমানের মনের স্বাদ নাই, আবেগ নাই। জীবিত অবস্থায় যারা দূরে থেকে আমরা নামাজ পড়ি, তাদেরকে বাইতুল্লাহকে কেবলা বানাতেই হবে। বাইতুল্লাহকে কেবলা না বানালে কি নামাজ হবে? আবার যারা বাইতুল্লাহ হাজির হয়ে গেছে, তারা বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ পড়তে হবে। সেইখানে গিয়ে যদি আবার কেউ কয় যে পশ্চিম কোন দিকে, তাহলে কি নামাজ হবে না? কাবাকে সামনে রেখে নামাজ পড়তে হবে, তখন আর পশ্চিম দিকের কোনো ফজিলত নাই। আপনারা আমাকে বলেন, পশ্চিম দিকের কি কোনো ফজিলত? ফজিলত কিসে? কাবা ঘরের দিকে। আমাকে একজন লোক বলল, কাবা ঘরের মধ্যে ঢুকে একজন বলতেছে, কয় কিবলা কোন দিকে? হে বেচারাই মনে করছে যে এখানেও পশ্চিম দিক করতে হবে। তুমি পশ্চিম দিকে যদি থাকো, তাহলে পূর্ব দিকে ফিরে নামাজ পড়বা। কাবার চতুর্দিকে যেই গোল করে নামাজ আদায় করা হয়, তাই না? সেখানে পূর্ব দিকে যারা আছে তারাও কাবার দিকে ফিরে, যারা দক্ষিণ দিকে আছে তারাও কাবার দিকে ফিরে, যারা উত্তর দিকে আছে তারাও কাবার দিকে ফিরে, যারা পশ্চিম দিকে আছে তারাও কাবার দিকে ফিরে। ঠিক না ঠিক জোরে বলেন। তাহলে মর্যাদা কি পশ্চিম দিকের না কাবার? কিবলা, কিবলা। এই কিবলার সাথে আমাদের সম্পর্ক জীবনে এবং মরণে। মরার পরে কিভাবে সম্পর্ক? মরার পরে দেখবেন যে কবরের মধ্যে আমাদের মুখটাকে একটু কেবলামুখী করে দেওয়া হয় না? আবার এখন ইদানিং কালে দেখলাম যে এমন সিস্টেমে কবর করা হয় যে কবরের ভিতরে রাখলেই সম্পূর্ণ চেহারাটা কেবলামুখী হয়ে যায়। তাহলে জীবনে এবং মরণে কেবলার সাথে আমাদের কি ধরনের সম্পর্ক চিন্তা করছেন? আমরা জীবনে যত নামাজ পড়ি, কেবলাকে উদ্দেশ্য করি নামাজ পড়ি। আবার যখন আমরা মরে যাই, তখন আমরা আমাদের ইচ্ছা হলো যাতে আমরা কেবলামুখী হয়েই থাকি। ঠিক কিনা বলেন? মানুষ যেখানেই বসবাস করুক না কেন, সব জায়গায় বসবাস করে কেবলার সাথে একটা সম্পর্ক আছে না নাই? আপনি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ভ্রমণ করতে যাবেন, আপনি নামাজি লোক, আগে চিন্তা করবেন যে কেবলা কোনটা, তাই না? সেখানে আপনার নামাজ পড়তে হবে, কেবলাকে আগে ঠিক করতে হবে। রাশিয়াবাসীদের কেবলা সেটা ওই কেবলা, আমেরিকানদের কেবলা ওইটাই, ইউরোপিয়ানদের কেবলা ওইটাই, এবং যারা আকাশে থাকে তাদের কেবলা ওইটা। আকাশে থাকে কারা? যারা বিমানে চড়ে। সৌদি আরবের থেকে বাংলাদেশ হচ্ছে 19 কিলোমিটার নিচু, আর আমেরিকার আবার কাবা হচ্ছে ঠিক অনেক উঁচুতে। আবার যারা বিমানে চলে তাদের জন্য কাবাঘর হলো অনেক নিচু। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কিভাবে সমন্বয় করছেন? সমন্বয় করছেন এইভাবে যে কাবাঘরের ভিত্তি যখন স্থাপন করা হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাবাঘরের ভিত্তি স্থাপন করেছেন সপ্ত জমিনের নিচ থেকে এবং আসমানের উপর পর্যন্ত। জিল্লায় বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে বিমান যদি 8000 কিলোমিটার উপর থেকেও উড়ে, আর সেই সময় তিনি কেবলাকে রুজু করে নামাজ আদায় করে, তাহলে তার নামাজ সহি হয়ে যাবে। আর আমরা 19 কিলোমিটার নিচে থাকার পরেও আমরা যদি সেই দিকে কেবলার দিকে মুখ করে নামাজ আদায় করি, আমাদের তাহলে কেবলা যদি জমিনে থাকতো, তাহলে অবস্থাটা কি হতো জানেন? অবস্থাটা হতো যে আমরা কেবলামুখী হওয়ার পরে আমাদের চেহারাটা এইভাবে উঁচু করে রাখা হয়, যেহেতু কেবলা অনেক উঁচুতে। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে সারা পৃথিবীবাসীর জন্য কেবলাকে কেবলা বানানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে কাবার ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিন হাইসু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। তুমি যেখানেই থাকো, তুমি যেখান থেকে বের হও না কেন, মসজিদে হারামের দিকে তোমার চেহারা ঘুরায় নাও। ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। আর তোমরা যেখানেই থাকো না কেন, তার দিকে তোমাদের চেহারাকে ফিরাও। কাবার দিকে চেহারা না ফিরালে কারো নামাজ হবে?
সুতরাং কাবা হচ্ছে আমাদের জীবনে মরণে এবং সারা বিশ্ববাসীর জন্য অনুকরণীয় জায়গা। এই কাবার প্রতি আমাদের দরদ থাকতে হবে, আমাদের ভালোবাসা থাকতে হবে। তাহলে হযরত জিবরাইল আলাইহিস সালাম কাবা ঘর স্থাপন করেছিলেন আল্লাহ পাকের অদৃশ্য ইশারায় সপ্ত আসমানের নিচ থেকে এবং জমিন পর্যন্ত এইটার পরিধি। জিবরাইল আমিন বিভিন্ন পাহাড় থেকে পাথর সংগ্রহ করছিলেন। তুরে সিন, ইয়ালামলাম, কোহেতুর সহ 5টা প্রসিদ্ধ পাহাড় থেকে পাথর সংগ্রহ করে কাবা ঘর নির্মাণ করেছে। সুতরাং এই কাবার প্রতি আমাদের একটা আকর্ষণ থাকতে হবে, কাবার দিকে মুখ ফিরানো, কাবার দিকে আমাদের মৃত্যুর পরে চেহারাটা যাতে কাবার দিকে রুজু থেকে আমরা অনন্তকাল শুয়ে যেতে পারি, এরকম একটা মনের বাসনা আমাদের থাকতে হবে। ঠিক না ঠিক জোরে বলেন। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।